আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে সামিল হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা করছিলাম হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কী ছিল। এবার আমরা আলোচনা করতে চাই আপনাদের সামনে দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কী ছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা প্রথমেই উল্লেখ করেছি যে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে মনোনীত করেছিলেন, তখন যারা আপত্তি করেছিলেন তার মধ্যে হজরত আলী ছিলেন একজন। কিন্তু হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসীন হওয়ার পর তিনি তার উদারতা, তার মহত্ব এবং তার কল্যাণপ্রদ ব্যবহারের মাধ্যমে তিনি সকল সাহাবীর হৃদয়কে তিনি নিজের দিকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিশ্বস্ত সহচর হিসাবে পরিগণিত হয়েছিলেন। শুধু তাই নয় যে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা মুনাওয়ারার প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছিলেন এবং রাষ্ট্রীয় খেলাফতের সকল পর্যায়ে তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পরামর্শ নিতেন এবং তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতেন। আমরা দেখতে পাই তিনি যখন পারস্য অভিযানে যাবার জন্য মনস্থ করলেন, মাঝখানে ছিল হজের মৌসুম, তিনি হজ করে ফিরে এসেই সিদ্ধান্ত নিলেন পারস্য অভিযানে তিনি ইসলামী সেনাবাহিনীর নেতৃত্ব দিবেন। এজন্য তিনি এক বাহিনী প্রেরণ করলেন, এক বাহিনী তিনি গঠন করলেন এবং তিনি সেই বাহিনীর প্রধান সিফা সালার হিসাবে পারস্য অভিযানে যাওয়ার জন্য যখন তিনি সিদ্ধান্ত নিলেন, তখন তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিশাল ভূভাগের মুসলিম খলিফা হিসাবে তিনি তাকে তার স্থলাভিষিক্ত করে তিনি রওনা হয়ে গেলেন এবং মদিনা থেকে বেশ খানিকটা দূরে গিয়ে তিনি যখন শিবির স্থাপন করলেন, তখন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে বললেন যে, মহামান্য খলিফা, আপনার এভাবে যুদ্ধে যাওয়া সঠিক নয়। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবীদের পরামর্শ নেওয়ার প্রয়োজন বোধ করলেন এবং হজরত আব্দুর রহমান বিন আউফ তিনিও হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সমর্থন করে তিনি উল্লেখ করলেন যে, আমিরুল মুমিনিন, আপনি নিজেই যদি সেনাপতি হয়ে যুদ্ধে যান তাহলে কিছু সমস্যা দেখা দেবে। আল্লাহ না করুন সেই যুদ্ধে আপনি যদি আহত হন কিংবা নিহত হন, তাহলে আপনার অভাব পূরণ করার মতো উপায় আমাদের থাকবে না। সেটা হবে মুসলিম উম্মার জন্য এক অপূরণীয় ক্ষতি। কিন্তু যদি আপনার পরিবর্তে আপনি যোগ্য কাউকে মুসলিম সেনাবাহিনীর প্রধান হিসাবে পাঠিয়ে দেন আর সেই ব্যক্তি যদি শাহাদত বরণও করে, তবে আপনি মদিনায় থেকেই তা পারবেন তার শূন্যতা পূরণ করার জন্য এবং আপনি প্রয়োজনে বিভিন্ন সেনাদল পাঠাতে পারবেন। কিন্তু যদি আপনি নিজে যান আর কোনো অঘটন ঘটে, তাহলে তা হবে অত্যন্ত মারাত্মক। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ শ্রবণ করার পর তিনি নিজের থেকে কিছু না বলে তিনি পরামর্শ সভা আহ্বান করলেন এবং তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে এখানে আসার জন্য আহ্বান করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এখানে এলেন এবং সবকিছু শোনার পর তিনিও পূর্বতন দুজন সাহাবীদের সাথে একমত পোষণ করলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শকে মেনে নিলেন এবং তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে তার পরিবর্তে অন্য কাউকে সেনাপতি নিয়োগ করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন এবং তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন যে, আপনি তাহলে সেনাপতি হিসাবে আপনি এই বাহিনীর সাথে পারস্যের দিকে অগ্রসর হন। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কিছু সমস্যার কারণে তিনি এই পরামর্শ তিনি গ্রহণ করেন নাই। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্রবর্তী বাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করেন এবং হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন পারস্য অভিযান পরিপূর্ণ সফলতা অর্জন করে এবং পারস্য সম্রাটের বিপুল ধনরাশি সম্পদ যখন গনিমতের মাল হিসাবে 1/5 মদিনাতে আসে, তখন তার মধ্যে পারস্য সম্রাটের বহু মূল্যবান একটা কার্পেটও ছিল। সেই কার্পেটকে বলা হতো বসন্ত বাহার। সেই কার্পেটে পারস্যের নৈসর্গিক দৃশ্য অঙ্কিত ছিল। বহু মূল্যবান হীরা জহরত মণিমাণিক্য স্বর্ণ অলঙ্কারে সেটা ছিল ভরা। যখন বিভিন্ন সাহাবীদের পরামর্শ ছিল এই কার্পেটটি সংরক্ষণ করা হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও চাচ্ছিলেন এই ঐতিহাসিক কার্পেটটি সংরক্ষণ করা হোক। কিন্তু তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল পরামর্শকদের মোকাবেলায় তিনি পরামর্শ দিলেন, না, এই বিলাসবহুল জাহিলিয়াতের এই কার্পেটটা টুকরা টুকরা করে সমানভাবে অন্য গনিমতের মালের মতোই তা বন্টন করা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছিলেন এবং তার পরামর্শ এর অনুসারেই তিনি এটাকে টুকরা টুকরা করে বন্টন করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও এই কার্পেটের একটি সাধারণ একটি টুকরা তিনি লাভ করেছিলেন এবং তিনি পরবর্তীতে এই অংশটুকু বিক্রয় করে 30,000 অর্থ তিনি অর্জন করতে পেরেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এর দ্বারা বুঝতে পারলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শকে কতখানি গুরুত্ব দিতেন এবং তিনি এটাও মনে করতেন তিনি যদি রাজধানী থেকে দূরে যান তাহলে তারপরে উম্মাতের ভিতরে যোগ্য ব্যক্তি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আরো দেখতে পাই বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানদের দখলে এলো, মুসলিম সেনাবাহিনীর প্রধান ছিলেন হযরতে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত সম্মানিত সাহাবী। তিনি খ্রিস্টান ধর্মযাজকদের, খ্রিস্টান নেতৃবৃন্দের শর্ত অনুযায়ী তিনি খলিফাকে চিঠি লিখছিলেন যে আপনি বাইতুল মুকাদ্দাসে আসুন, তাহলে খ্রিস্টানেরা আপনার হাতে নগরের চাবি প্রদান করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করতে লাগলেন তার যাওয়া ঠিক হবে কিনা। এজন্য তিনি পরামর্শ সভা আহ্বান করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যাওয়ার ব্যাপারে তিনি দ্বিমত পোষণ করলেন যে আপনার না যাওয়াই হবে উত্তম। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনার যাওয়ার মধ্যেই রয়েছে কল্যাণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শকে গ্রহণ করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় তার খেলাফতের স্থলাভিষিক্ত করলেন। তাকে খেলাফতের ভারপ্রাপ্ত খলিফা হিসেবে তাকে নিয়োগ করে তিনি একজন মাত্র সঙ্গী নিয়ে বাইতুল মাকদাসের দিকে গমন করেছিলেন। আমরা ইতিপূর্বে সে আলোচনা আপনাদের সামনে পেশ করেছি, আপনারা তা থেকে বুঝতে পেরেছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতুল মাকদাস সফরে এটা ছিল ইসলামের জন্য সত্যিই এক আকর্ষণীয় দিক। কারণ তার এই সফরের মাধ্যমে খ্রিস্টান সভ্যতার সামনে ইসলামী সভ্যতার এক অনুপম চিত্র অঙ্কিত হয়েছিল এবং ইসলামের সাম্যতার, ঔদার্যের, সহানুভূতির এক অনন্য চিত্র তারা বুঝতে পেরেছিল এবং এক বিপুল সংখ্যক মানুষ তখন বিধর্মী তারা ইসলাম গ্রহণ করেছিলেন। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে পরামর্শ দিয়েছিলেন তার বাইতুল মাকদাস সফর, এটা হয়েছিল ইসলামের জন্য এক প্রভূত কল্যাণময়, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এর দ্বারা বুঝতে পারছি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল অসাধারণ এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শকে তিনি সর্বাধিক গুরুত্ব দিতেন, এতে কোনো সন্দেহ নাই। এতখানি তিনি গুরুত্ব দিতেন এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রজ্ঞা, অভিজ্ঞতা, তার জ্ঞান গরিমা, তার পরামর্শের প্রতি এতখানি নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে গিয়ে কখনো কখনো বলতেন যে আলী যদি না থাকতো তবে আমি উমর ধ্বংস হয়ে যেতাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এখানে সাহাবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক বিশ্বস্ততা আমরা দেখতে পাই এবং আমরা দেখতে পাই তাদের ভিতরে বিন্দু পরিমাণও কোনো হিংসা, ঈর্ষা, জিঘাংসা, ষড়যন্ত্র এর বিন্দু পরিমাণও কোনো কিছুই ছিল না, বরং তাদের পারস্পরিক সম্পর্ক ছিল
শ্রদ্ধাপূর্ণ, সহানুভূতিপূর্ণ, মোহাব্বতে সিক্ত এবং একে অপরের প্রতি তারা ছিলেন পরিপূর্ণ বিশ্বস্ত। আমরা এই দৃশ্য দেখতে পাই। আমরা যেন আমাদের পারস্পরিক কর্মতৎপরতায় এবং আমাদের নেতৃবৃন্দদের কাছে আমরা অনুরোধ করি, আমাদের পারস্পরিক সম্পর্ক, কি সরকারি দল, কি বিরোধী দল, কি আমারটা, কি অন্যেরটা, শুধু দিনের ভিত্তিতে যদি আমরা এইটাকে গ্রহণ করতে পারি, তাহলে হতে পারে আমাদের পারস্পরিক সম্পর্ক সত্যি মধুময়, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন সেই সুন্দরতা, সেই মহব্বতে পরিপূর্ণ সমাজ যেন আল্লাহ পাক আমাদের মাঝে দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসন ব্যবস্থার প্রতিটি সময়ে যখনই তিনি বোধ করতেন পরামর্শের প্রয়োজন, তখনই তিনি তার থেকে পরামর্শ নিতেন। আমরা দেখেছি ইসলামের ইতিহাসে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু অনন্য অবদান রয়েছে। যেমন হিজরি সন। এই হিজরি সনটা, এই তারিখ কবে থেকে হিসাব করা যায়, ইসলামের এই সুন্দর বর্ষপঞ্জি কবে থেকে শুরু করা যায়, এটা নিয়ে মদিনাতে কথা উঠল। এর পূর্বেও মানুষেরা তাদের বৎসর গণনা করত, কিন্তু সেখানে নির্দিষ্ট কোনো বর্ষ ছিল না। হিজরি সনের পূর্বে হস্তি সন গণনা করা হতো, কিন্তু সেখানেও কিছু সমস্যা ছিল। কেউ কেউ নিজেদের ইচ্ছা মতো তারা গণনা করত, কেউ কোনো একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে করত। যখন এই প্রস্তাবনা এলো যে ইসলামী রাষ্ট্রের বিভিন্ন হিসাব নিকাশ, বিভিন্ন কাগজপত্রাদি সংরক্ষণের জন্য এর গুরুত্ব অপরিসীম, তখন অনেকেই অনেক পরামর্শ দিলেন। কেউ বললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে শুরু করা যাক। কেউ বললেন ইসলামের প্রথম হিজরতকারী সাহাবারা যারা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন তাদের হিজরত থেকে হোক। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মস্থান মক্কা মুআজ্জমা থেকে যেদিন মদিনায় আসলেন, সেই হিজরতের ঘটনা থেকেই হিজরি সাল গণনা করা হোক। সকলেই সেই ইয়েতে সম্মতি দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শকে গ্রহণ করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান হিজরত থেকেই হিজরি সালের গণনা শুরু করেছেন। আমরা আরও দেখতে পাই ফৌজদারি দণ্ডবিধির ব্যাপারে মাদক দ্রব্যের অপনোদন, এটার প্রতিরোধ সাধন, এটাকে উৎখাতকরণ, এই ব্যাপারে যখন কথা উঠল যে শাস্তির পরিমাণ কি পরিমাণ নির্ধারণ করা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদ্যপানের অপরাধে চড় থাপ্পড় মারা হতো, জুতা ছাতা বিভিন্ন কিছু দিয়ে আঘাত করা হতো, কিন্তু এটাকে একটি সংঘবদ্ধ রূপ দেওয়ার প্রয়োজন হলো। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভা আহ্বান করেন এবং সেখানে ৮০ ঘা বেত্রাঘাত করার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শকে তিনি গ্রহণ করেছিলেন এবং সেটাকেই তিনি বাস্তবায়ন করেছিলেন। বনু তাগলিব গোত্রের খ্রিস্টানদের থেকে যে অর্থ ইসলামী রাষ্ট্রের রাজস্ব হিসেবে আসত, সেই অর্থকে জিজিয়া না বলে সাদাকা বলে উল্লেখ করা হোক, এই পরামর্শ দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুমস এবং তাবারিস্তান এই প্রদেশে যখন ইসলামের দুশমনদের পক্ষ থেকে আক্রমণ পরিচালনা শুরু হলো, তখন এটার প্রতিরোধ করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত করতে চাইলেন। তখন তিনি পরামর্শ ডাকলেন কি করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন জিজ্ঞাসা করলেন যে কুমস এবং তাবারিস্তান পুনর্দখলের জন্য, এর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কি করা যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি এই দুই প্রদেশে সেনাবাহিনী পাঠানোর জন্য যদি এই সিদ্ধান্ত নেন যে সিরিয়া থেকে সকল সৈন্য এখানে পাঠাবেন যুদ্ধের জন্য, তাহলে আমার আশঙ্কা হয় রোমের পরাজিত সম্রাট হেরাক্লিয়াস সে সিরিয়ার উপর আক্রমণ করে ফেলতে পারে এবং তার হারানো সাম্রাজ্য সে পুনর্দখল করার জন্য প্রাণপণ চেষ্টা চালাতে পারে। আবার আপনি যদি ইয়েমেনের সেনাবাহিনীকে যদি তলব করেন এবং তাদেরকে যদি এখানে প্রেরণ করেন, তাহলে আশঙ্কা হয় আবিসিনিয়া থেকেও আক্রমণ হতে পারে। এজন্য আমার পরামর্শ হলো আপনি প্রত্যেকটি এলাকার সকল বাহিনীকে না পাঠিয়ে সেই বাহিনীর 1/3 সৈন্যকে আপনি এই প্রদেশগুলা পুনর্দখলের জন্য প্রেরণ করতে পারেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবকে তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে বললেন যে আমিও এটাই ভাবছিলাম যেটা তুমি বললে,
তবে আমি চাইছিলাম যে আমি ছাড়াও দ্বিতীয় কেউ যেন এই মতটা পোষণ করে, এজন্য তোমাকে শুকরিয়া। সম্মানিত ভাই এবং বোনেরা, এভাবে আমরা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তিনি মদিনা মুনওয়ারার প্রধান বিচারক হিসেবে কাজ করেছেন এবং তিনি প্রধান পরামর্শদাতা হিসেবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যোগ্যতম ভূমিকা তিনি পালন করেছিলেন। এবং আমরা সত্যি দেখতে পাই যে তার এই অবদানের স্বীকৃতি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে দিয়েছেন, কতখানি সহমর্মিতা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি পোষণ করতেন, তা সত্যি অনন্য। আমরা দেখতে পাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন দুজন সন্তান ছিলেন, যারা তখন তাদের বাল্যকালে কৈশোরে তারা অবস্থান করছিলেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুজন সন্তানকে নিজের সন্তান আব্দুল্লাহ বিন উমর তার থেকেও বেশি স্নেহ মমতা করতেন, এটা আমরা বুঝতে পারি। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তম পুত্র আব্দুল্লাহ বিন উমর তিনি তার সমবয়সী হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের সাথে খেলা করছিলেন। খেলা খেলতে গিয়ে বাচ্চাদের খেলা তো, সেখানে একটু মতপার্থক্য, কথা কাটাকাটি হতেই পারে, এটাই স্বাভাবিক, তাদের মধ্যেও ছিল। সুতরাং এক পর্যায়ে উত্তেজিত হয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুভাই মিলে আব্দুল্লাহকে ধমক দিতে গিয়ে এটাই বললেন, তার কাজকে নিরুৎসাহিত করতে গিয়ে এটাই বললেন যে, আব্দুল্লাহ মুখ সামলে কথা বলো, তুমি তো আমার নানার গোলামের বাচ্চা। এই কথা বলে তারা একটি গালি দিয়েছিলেন। এতে আব্দুল্লাহ বিন উমর তিনি ছিলেন অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সন্তান। তিনি এ কথাই আহত হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। তিনি গিয়ে তার পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আব্বা দেখেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পুত্রের সাহস কত, যে সে আমাকে এই কথা বলে গালি দিয়েছে যে আপনি নাকি তার নানার গোলাম। সুতরাং আমি এর জন্য আপনার কাছে একটি ফরিয়াদ, একটি মামলা দায়ের করছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট বাচ্চার এই কথাকে গুরুত্ব দিলেন, দিয়ে তিনি বললেন অবশ্যই এর বিচার হতে হবে। তিনি তখন বিচারের জন্য একটি নির্ধারিত সময় ঠিক করলেন এবং সাহাবীদের মাঝে মজলিসে শুরায় তিনি জানিয়ে দিলেন এই কথার বিচার হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তান্বিত হলেন, কারণ তিনি জানতেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ অত্যন্ত কঠোর, তিনি কখন কি করে ফেলেন তা আল্লাহই ভালো জানেন। সুতরাং তিনি অত্যন্ত আশঙ্কিত অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, ভাই উমর, আমার দুটি সন্তান বয়সের তারুণ্যে এরকম কথা বলে ফেলেছে, তুমি এটাকে ক্ষমা করে দাও, ওদের নিয়ে আর তুমি এসব করো না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আলী, না অবশ্যই এই বিচার হতেই হবে। এরপর একদিন জুমাবারে এই বিচার বসলো। সকল জনতার ভিতরে, সাহাবে কেরামদের ভিতরে নিদারুণ কৌতূহল সাড়া পড়ে গেল যে ছোট্ট দুটি বাচ্চার কি বিচার হয়। কারণ তারা সকলেই জানতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতুলি ছিলেন এই দুটি সন্তান। হুজুর সারা জীবন তিনি এই দুটি বাচ্চাকে অবারিত মহব্বত করেছেন, স্নেহ মমতায় সিক্ত করে রেখেছিলেন। তাই সকলের ভিতরে একটি আশঙ্কা দেখা দিল, সকলেই ছুটল এই বিচার কার্য দেখার জন্য। এবার মসজিদে নববী লোকে একাকার হয়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের উপরে বসা, তার সামনে দাঁড়িয়ে আছে পুত্র আব্দুল্লাহ বিন উমর এবং আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম ভ্রাতৃদ্বয়কে প্রশ্ন করলেন যে, ইমাম সাহেবান, আপনারা কি আমার পুত্রকে আপনাদের নানার গোলামের বাচ্চা বলে গালি দিয়েছেন? তখন দুই ভাই তারা স্বীকারোক্তি দিলেন। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আপনারা যে কথাটা বলেছেন এই কথাটা একটু এই কাগজে লিখে দিন। দুই ভাই লিখে দিলেন যে হযরত উমর তাদের নানার গোলাম এবং সে হচ্ছে তার বাচ্চা। এটা যখন তাদের ভাষায় লিখে দিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, এবার আপনারা দুই ভাই এই কথার নিচে স্বাক্ষর করে দেন। হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম
তারা যখন নিজেদের নাম স্বাক্ষর করে দিলেন, হজরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হজরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজটি হাতে নিয়ে দেখলেন এবং এরপরে তিনি কাগজটিতে চুমা খেলেন, বুকে লাগালেন আর বলেন, আব্দুল্লাহ, এই কাগজের টুকরাটুকু নিয়ে যা এবং নিয়ে গিয়ে সুন্দর করে সংরক্ষণ করে রাখ। যেদিন তোর পিতা উমর এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, সেদিন এই কাগজের টুকরাটুকু আমার বক্ষের উপরে রেখে আমাকে কাফন দিয়ে দাফন করে দিস। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবে, উমর, তুমি আমার জন্য কি করেছ, তখন আমি বলতে পারবো যে রাব্বুল আলামিন, আমি কিছুই করতে পারি নাই। দুনিয়ার বুকে তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করতাম। আমি যে তার গোলামি করতাম, আমি যে তার একান্ত গোলাম ছিলাম, সেই গোলামির সার্টিফিকেট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দুজন এই যে আমাকে দিয়েছে, এই সার্টিফিকেট আমি আল্লাহ পাক আপনার দরবারে পেশ করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, এর মাধ্যমে আমরা বুঝতে পারি শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, তার সন্তানদের প্রতিও তিনি কতখানি মমত্ব, কতখানি শ্রদ্ধা প্রদর্শন করেছেন, যা সত্যিই অনন্য। আমরা আরো দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে তিনি তাকে শ্রদ্ধা করে তার পিছনেই নামাজ আদায় করতেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেও তিনি তারই পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন এবং এর মাধ্যমে তার সহানুভূতি, তার ভালোবাসা, তার শ্রদ্ধার প্রকাশ আমরা দেখতে পাই। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে দেখতে পাচ্ছি মসজিদে নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি নামাজ আদায় করছি। নামাজ যখন শেষ হয়ে গেল, তখন মসজিদে নববীর একটি দরজা দিয়ে একটি বৃদ্ধা মহিলা প্রবেশ করলেন। তার হাতে ছিল খুরমার এক পাত্র। তখন সেই বৃদ্ধা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাত্রের মধ্যে আছে আমার বাগানের খুরমা, এটা আপনি খান এবং আপনার সাথীদেরকে ভাগ করে দিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটি নিয়ে সাহাবীদের নাম ডেকে ডেকে তিনি এক একজন সাহাবীকে এক এক রকম করে দিচ্ছিলেন, কারো 3টা, কারো 5টা, কারো 7টা। এভাবে দিতে দিতে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা এলো, তখন তিনি প্রশ্ন করলেন, তুমি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি আলী। হুজুর তখন বললেন, এই নাও তুমি একটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দেওয়া একটি খুরমা মুখের ভিতরে দিয়ে খাচ্ছিলেন। খুব মজা লাগছিল তার। ইতিমধ্যে বাস্তব দুনিয়াতে মসজিদে নববীতে ফজরের ওয়াক্ত হলো এবং মসজিদ থেকে আজান ধ্বনিত হলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল এবং তিনি বলছেন, কিন্তু আমার মুখের ভিতরে হুজুরের দেওয়া সেই জান্নাতি খুরমার স্বাদ আমি আমার মুখের মধ্যে পেতে থাকলাম। এরপর ওযু করে নিয়ে তিনি মসজিদে নববীর দিকে নামাজের জন্য রওনা করলেন। সেই সময়টা ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল। তিনি মসজিদে প্রবেশ করলেন, গিয়ে দেখতে পেলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল, ফজরের নামাজ। তিনি পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। সালাম ফেরানো মাত্রই তিনি দেখতে পেলেন, বিস্মিত হলেন, মসজিদে নববীর সেই দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করলেন, তার হাতে খুরমার পাত্র। তিনি এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনাকে সালাম। তিনি তাকে সালাম দিয়ে বললেন, এই পাত্রে আছে আমার বাগানের খুরমা, আপনি নিজে খান এবং আপনার সাথীদেরকে ভাগ করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়াভিভূতভাবে তাকিয়ে দেখছেন, কি অবাক কাণ্ড! হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে ওই পাত্রটা হাতে নিয়ে তিনি তার সাথীদেরকে ওই রকম করেই নাম ধরে ধরে জিজ্ঞাসা করছেন এবং ওই রকম কাউকে 3টা, কারো 4টা, কারো 5টা, কারো 7টা, এভাবে তিনি অসম বন্টন করলেন। করে শেষ পর্যায়ে তিনি বলছেন, তুমি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই উমর, আমি তো আলী। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এই নাও তুমি একটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে খুরমাটা নিয়েই প্রশ্ন করছেন, আমিরুল মুমিনিন, পাত্রে তো এখনো আরো খুরমা দেখা যায়, আপনি আমাকে তো ইচ্ছা করলে একাধিক খুরমা দিতে পারতেন। বাড়িতে আমার তো সংসার আছে, আমার সন্তান আছে, স্ত্রী আছে, কিন্তু আপনি একটা খুরমা কেন দিলেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, আলী রে, আজকে স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব যদি তোমাকে একাধিক খুরমা দিতেন, আমি উমরও তো তাহলে তোমাকে একাধিক খুরমা দিয়া দিতাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এইরকম ইসলামের মমত্ব, ভালোবাসা, শ্রদ্ধা এবং পারস্পরিক অনুভূতি এবং বিনয়
আমরা তাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে দেখতে পাই। শুধু তাই নয়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার খেলাফতের শেষ দিকে, তখন তিনি একবার তার ভিতরে একটি বাসনা জাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক তখন তার মধুরতম। তিনি তখন একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, ভাই আলী, তোমার মেয়ে উম্মে কুলসুমকে আমি বিবাহ করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হলেন এবং বললেন, আমার মেয়ে তো এখনো বালিকা মাত্র। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আলী, আমি আমার সারা জীবনের স্বপ্ন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি আত্মীয়তা করব, কিন্তু এ পর্যন্ত আমার সে সুযোগ আসে নাই। আমি হুজুরের কাছে শুনেছি যে কিয়ামতের দিন সকল আত্মীয়তা শেষ হয়ে যাবে, শুধুমাত্র হুজুরের সাথে যাদের আত্মীয়তা সেটাই কেবলমাত্র টিকে থাকবে। তুমি চিন্তা করো না, আমি তোমার কন্যা উম্মে কুলসুমকে এতখানি সম্মান করব, এতখানি মর্যাদা দেব যা আর কেউ দিতে পারবে না। আমি শুধু হুজুরের সাথে আত্মীয়তা করতে চাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সম্পর্কের কারণেই এত মধুরতম হয়েছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত এই কন্যা উম্মে কুলসুমকে তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 40,000 দিরহাম মোহরানার বিনিময়ে তিনি বিবাহ দিয়ে দিয়েছিলেন। এবং আমরা আরো দেখতে পাই তাদের এই সম্পর্ক, তাদের এই দাম্পত্য জীবন হয়েছিল সুমধুর। এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে একটি সন্তান জন্মগ্রহণ করে, যার নাম ছিল যায়েদ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাই এবং বোনেরা, এভাবে তাদের সম্পর্কের মধুরতা বলে শেষ করা সম্ভব নয়। আমরা আরো দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ তিনি তার নিজের একটি সন্তানের নাম উমর রেখেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এ সবগুলি ছিল পারস্পরিক মহব্বত, সহানুভূতি, বিশ্বস্ততা, সম্মানবোধের এক অনন্য দৃষ্টান্ত, এতে কোনো সন্দেহ নাই। এরপরে ইতিহাসের এক দুঃখজনক অধ্যায়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আততায়ীর হাতে আহত হলেন এবং তিনি বুঝতে পারলেন, সকলেই বুঝতে পারল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাঁচবেন না, এই আঘাতেই তাকে শাহাদত বরণ করতে হবে। এবং এছাড়াও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর ভিতরেও ছিল যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদতের নিয়ামত লাভ করতে হবে। সুতরাং তারা যখন সকলেই বুঝলো, তখন অনেকেই তার কাছে প্রস্তাব দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও জানতে চাইলেন যে আপনার পরবর্তী খলিফা হিসেবে কাকে আপনি মনোনীত করছেন, এটা আপনি নির্ধারিত করে যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমি যদি নিজে আমার পরবর্তী খলিফা যিনি হবেন তাকে যদি নিয়োগ করে যাই, তার দৃষ্টান্ত যেমন আছে আমার থেকে উত্তম ব্যক্তির মাঝে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে, আমি যদি অনুরূপভাবে আমার পরবর্তী খলিফা হিসেবে কাউকে নিয়োগ নাও করি, তবে তারও দৃষ্টান্ত আছে ততোধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তবে আমি এটুকু বলতে চাই যে তোমাদের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবারা রয়েছেন, যাদের ভিতরে আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত সাহাবীরাও রয়েছেন। তাদের ভিতরে তোমরা 6 জনের মধ্যে যে কাউকে ইচ্ছা তোমরা তাদের একজনকে তোমাদের পরবর্তী খলিফা হিসেবে নিতে পারো। একথা বলে তিনি, যদিও তখন আশরায়ে মুবাশশারার মাঝে 7 জন ব্যক্তি জীবিত ছিলেন, কিন্তু একজন ছিলেন তারই ভাই, যে কারণে তিনি স্বজন প্রীতি পছন্দ করতেন না, যে কারণে তিনি তার নাম বাদ দিয়ে স্বজনের একটি পরামর্শ পরিষদ তিনি গঠন করেছিলেন, যার অন্তর্ভুক্ত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকেরা একবার তাকে প্রশ্নও করেছিলেন যে আপনি তো আলীর নামটাও ঘোষণা করতে পারেন। তিনি বলেছিলেন যে তোমরা নিজেরা যদি আলীকে খেলাফত দাও, তাহলে আমার বিশ্বাস তিনি তোমাদেরকে সঠিক পথেই পরিচালনা করবেন, কিন্তু আমি তা বলবো না, কারণ আমি আমার জীবিত অবস্থায় আমি এক গুরুদায়িত্ব, এই উম্মতে মুহাম্মাদির গুরুদায়িত্ব পালন করেছি। আমার মরণের পরও আমি এই দায়িত্ব আর পালন করতে চাই না। সুতরাং তোমরা নিজেরা পরামর্শ করে তোমাদের যোগ্যতম ব্যক্তিকে খলিফা হিসেবে নিয়োগ করো। সম্মানিত ভাই বোনেরা, এখানে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সূক্ষ্ম দৃষ্টিও আমরা দেখতে পাই। যেহেতু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ছিলেন তার শ্বশুর, সুতরাং স্বজন প্রীতির অভিযোগ তার প্রতি উঠবে, কখনো এটা তিনি পছন্দ করতে পারেন নাই। যদিও তিনি জানতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছেন উম্মতের ভিতরে তখন সর্বাধিক যোগ্যতম ব্যক্তি। সম্মানিত ভাই বোনেরা, এবং পরবর্তীতে এই 6 সদস্য বিশিষ্ট কমিটি
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফর্মুলা মোতাবেক তারা নিজেদের ভিতরে সিদ্ধান্ত নিল এবং 4 জন ব্যক্তি তাদের নাম প্রত্যাহার করলো। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের মধ্যে নির্বাচন করলেন এবং সর্বস্তরের মানুষের কাছ থেকে তিনি সম্মতি নিলেন। নিয়ে তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভরা মজলিসে তিনি প্রশ্ন করলেন যে আপনি কি পারবেন আল্লাহ পাক এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী এবং আপনার পূর্ববর্তী দুজন খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন কার্য পরিচালনার মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে আপনি কি পারবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিরহংকার ব্যক্তি এবং অত্যন্ত বিনম্র ব্যক্তি, যার কারণে তিনি বললেন যে আমি কোরআন এবং সুন্নাহ মোতাবেক তো করবই, কিন্তু আমি আমার সাধ্যমতো আমার আগের দুজন খলিফার শাসনকে অনুসরণ করার জন্য আমি চেষ্টিত থাকব। এরপরে যখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, তিনি সরাসরি বললেন আমি পারবো, যার কারণে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম জাহানের তৃতীয় খলিফা হিসাবে তিনি তাকে মনোনীত করলেন এবং হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নেওয়ার পরপরই সর্বপ্রথম বায়াতকারী হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আমাদের আলোচনার ভিতরে আমরা এই পর্বে আমরা এটাই আলোচনা করলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কতখানি সুন্দরতম ছিল। আমরা আমাদের পরবর্তী পর্বে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কী ছিল এটা নিয়ে আলোচনা রাখতে চাই। আল্লাহ পাক আমাদের এই সমস্ত আলোচনা থেকে আমাদেরকে হেদায়েত করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।